আজকে দুদিন পরে তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ যে বাইরে আছি, তো ঐশীকে নিয়ে স্কুলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবার একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ ঐশী এখন স্কুলে যাচ্ছে। তো ঐশীকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে গেছি। এখন অপেক্ষা করছি অটো বা টোটোর। আর কি বলো তো, এই খড়গপুরে এমনই অবস্থা, যদি টোটোতে চাপি, কোনো অটো যদি পেছন থেকে চলে আসে, যেখানে যদি হয়তো 2 সেকেন্ডের রাস্তাও আছে, নামিয়ে আবার অটোতে চাপিয়ে নেয়। তো এই রকম, কারণ টোটোওয়ালাগুলোকে একদমই মানে লোক চাপাতে দেয় না। যদি ভাড়া করে যাওয়া হয় সেটা আলাদা, নাহলে একটু পথের রাস্তায় অটোওয়ালাগুলো একদমই চাপতে দেয় না। এখানে এই রকমই, মানে অটো যারা চালায় তাদের পাওয়ারটা বেশি। এরকম অনেকবারই হয়েছে আমাদের সঙ্গে। তো ঐশী না একদম চুপ করে আছে, ও তো খুব ভয় পেয়ে গেছে আমাদেরকে যখন মানে টোটোটা থেকে নামিয়ে দিল। যে তারপর আমি বললাম আর একটু আছে, কোনো মতেই শুনলো না। তো অটোওয়ালাটা আমাদেরকে চাপিয়ে নিয়ে টাকাটা নিয়ে নিল। যাই হোক, তো এখন দেখো বাড়ি ফিরছি, ঐশীকে স্কুলে দিয়ে দিয়েছি। আর আমার হাতে ব্যাগ দেখছো, প্রতিদিনই ব্যাগটা নিয়ে আসি, যদি কিছু পাই, লাউ ডাঁটা, মানে কোনো কিছু সবজি পেলে নিয়ে যাব বলে। বাড়ি এসে আবার ঐশীকে আনতে যাচ্ছি। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটাতে ছাতা আছে, টাকার ব্যাগ আছে, মানে এই সব জিনিসগুলো টুকটাক রাখতে হয়, কারণ ছাতাটা এখন বুঝতেই পারছো ছাতা না থাকলে হবে না। আর ঐশী জানে আমি ওখানে দাঁড়িয়ে থাকি, আর ওর বাবা প্রতিদিন এই ব্যাগটা আমাকে দিয়ে যায়। তো কী করবো বলো। এখানে দেখো ঐশীকে স্কুলের ভেতর থেকে নিয়ে এসেছি, এখন অপেক্ষা করছি টোটো বা অটোর জন্য। তো বাড়িতে গিয়ে ঐশীর বাবার জন্য রুটি বানালাম। মা তো রান্নাবান্না সব কমপ্লিট করে রেখেছিল, আমি গিয়ে রুটিটা করলাম আর খেতে দিলাম। আর আমরা খেয়ে দিয়ে আবার আমি বেরিয়ে এলাম ঐশীকে আনতে। যেহেতু 1-1.5 ঘন্টার মানে সময় লাগে, এতক্ষণ কোথায় দাঁড়াবো। আর ঐশীর মানে কাল থেকেই বায়না ছিল যে ও মিষ্টি খাবে, কালো জাম খাবে। তো কালো জাম দোকানে ছিল না, ওই গোলাপ জামুনের মতো যে মিষ্টিটা হয়। ও বললো ঠিক আছে, কালো জাম নেই যখন এটাই দাও, মানে কত দুঃখের সঙ্গে বললো। আমি বললাম ঠিক আছে। আর ওর চোখ আছে ওই আইসক্রিমের দিকে, আমাকে বলছে আমি আইসক্রিম নেবই। আর একটা বয়স্ক মানুষ ছিল, উনি বলছিলেন যে আইসক্রিম খেতে নেই এত সকাল সকাল। ও কোনো মতেই শুনবে না, আমাকে ইশারাতে বলছে যে আমাকে দিতেই হবে। তো আমি বললাম ঠিক আছে, দেখছি, তুমি কিন্তু বেশি টাকার আইসক্রিম নেবে না, কারণ বেশি টাকা আমি নিয়ে আসিনি। তবু মনে মনে করলাম যদিও নেয়, এই তো ফোনপে করে দেবো। হঠাৎ করে বাড়ি এসে দেখছি আমার ফোনপেটা ঐশী ডিলিট করে রেখে দিয়েছে। মানে কতটা অপমানের মধ্যে পড়তে হতো সেটাই ভাবছি। আর ঐশীকে খুব বকাবকি করেছি, কারণ আমার সব কিছু ডিলিট করে দিয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ডিলিট করেছে, শুধু সেটা করেনি, আমার ওয়াইটি স্টুডিও, আমার ফোনপে, আমার ব্যাংকের সব কিছুও ডিলিট করে রেখে দিয়েছে। আর এইদিকে দেখো আইসক্রিম খেতে খেতে যাচ্ছে, কতটা ও খুশি হয়েছে। আর এইখানে দেখো ওর জন্য আমি আজকে পাস্তা, মানে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম, তারপর মা বানিয়ে দিয়েছিল। তো পাস্তাটা ও আমাকে বলছে তুমি কেন এত তাড়াতাড়ি আমাকে আনতে চলে এলে, আমি খেতেই পারলাম না। আমি বললাম ঠিক আছে চলো বাড়িতে গিয়ে খাবে। ও তো আইসক্রিম আর মিষ্টি খেয়ে এসেছে, আইসক্রিমটা পুরো ঘরে পর্যন্ত নিয়ে এসেছিলো, তারপরে ঘরে এসে ফিনিশ করেছে। আর এইদিকে দেখো স্নান টান করার পরে আমাকে বলছে আমার চুলে তোমাদের মতো গামছা বেঁধে দাও, তোমরা দুজনে যেমন গামছা বেঁধে পুজো করো, মা আর আমি একসঙ্গে যখন পুজো করি ও দেখেছে, তো বলছে আমাকেও সেই রকম করে দাও। তো চুলে দেখো গামছাটা বেঁধে দিয়েছি। আর প্রতিদিন বলতে নেই, ওর মধ্যে যেন এই জিনিসটা থাকে, আমি সবসময় ঠাকুরের কাছে প্রে করি। ও প্রত্যেক দিন স্নান করার পরে এই টাইমটাতে ও গোপালকে কিন্তু, মানে এই দুপুরের যে গোপালের মানে সেবাটা ঐশী কিন্তু দেয় প্রতিদিন, এখন স্কুল থেকে আসার পরে। এবারে ছোট বাচ্চা, কোনো দিন মনটা ঠিক না থাকলে করবে না, কিন্তু তার মধ্যেই ও কিন্তু ইচ্ছের সঙ্গে করে, যে আমি জোর করে করাই সেটা নয়। আর যেরকম যেখানে যেটা থাকে ও সেটাই সুন্দর করে রাখে, ওটাই খুব ভালো লাগে আমার। তো আমি ওকে বলে চলে যাই, কোনো হয়তো কাজ করছি, ওকে বলি যে মাম্মা তুমি গপ্পু ভাইকে খেতে দিয়ে দাও, ও তখন কিন্তু সুন্দর করে নিজে খেতে দিয়ে চলে আসে। মাঝে মধ্যে বায়না করে ধূপ দেওয়ার, তখন ওকে আমি বারণ করি, বা এক একদিন যখন শোনে না, ধূপটা আমি জ্বালিয়ে দিই, ও আস্তে করে রেখে দেয়। আর খুব ভয় পায় যে আমার হাতে যদি লেগে যায়। তো ওকে বলি যে ধূপ দিতে হবে না, সকালে আমরা দিয়েছি। তো বললে কোনো দিন শোনে, কোনো দিন শোনে না, ছোটো বাচ্চা বুঝতেই পারছো। তো
তো তোমরা দেখো ঐশী কত সুন্দর করে ওর গপু ভাইকে খাবার দিচ্ছে। আর শুধু মাঝে মধ্যেই গপু ভাইয়ের সঙ্গে খুব ভাব, আবার মাঝে মধ্যে কি করে খুব হিংসে করে যে কেন গপু ভাইকে জামা এনে দেবে, আমাকে এনে দেবে, গপু ভাইকে এনে দেবে না, এইরকম করতে থাকে। তো ওকে বলা হয়েছে গপু ভাইয়ের তো আর কিছুদিন পরেই জন্মদিন, ও তখন বলেছে যে গপু ভাইয়ের জন্য তাহলে কেক করতে হবে। যেহেতু আমাদের বাড়িতে জন্মদিন পালন হয় না, সেই জন্য ঐশী ওর জন্মদিনে কেক কাটতে পারে না। তো এখন বলেছে যখন গোপালের জন্য কেক বানাতে, তো দেখা যাক ওর ইচ্ছেটা পূরণ করতে পারি নাকি, কি করা যায় সেটাই আমরা ভাবছি। তো ইচ্ছে আছে গোপালের জন্য একটা ছোট্ট করে বাড়িতেই কেক বানিয়ে দেওয়ার। তো ওই যে দেখো ঐশী গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে, বারে বারে যাচ্ছে আর প্রণাম করে আসছে। আর মুখে মানে আমরা যে ঠাকুর প্রণাম করি না, ও খেয়াল করে সেটাই মুখে এমনি শব্দ করছে, মানে ও কত কিছু বলছে ঠাকুরকে। তো এইদিকে দেখো ক্লিপ কুড়িয়ে আনছে। আর আমার দেখো আসার পরে ঐশীকে স্কুল থেকে আনার পরে ওকে স্নান টান করি, ওকে বললাম যে তুই একটু ছাদে খেলা কর, চুলটাও একটু শুকনো হয়ে যাক, আর আমি জামা কাপড়গুলো কেচে মেলে দিই। সকালে কিছু কেচে দিয়ে যাই, তারপরে আবার কিছু জমা হয়, বুঝতেই পারছো আমি যেটা পরে ওকে আনতে যাই, রাখতে যাই, তারপরে ওর স্কুল ড্রেস, তারপরে ওর বাবার কিছু জিনিস, এইগুলো মিলিয়ে এক বালতি হয়ে যায়। তো ও বলছে আমি আমার গামছাটা মিলবো আর গামছায় ক্লিপ দেবো। তো ওগুলো করেছে। আর এই যে দেখো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে মানে একটা ঘটি টটি রাখতে, ঘটি অনেক কিছুই আছে কিন্তু ওগুলো দিয়ে দেবে না, ও এই মগটা ছাদে থাকে, ও এই মগটা দিয়েই তুলসী গাছে জল দেবে। তো এখন দেখো নিচে আসার পরে ঐশীকে একটু আমি বললাম যে স্কুলের হোমওয়ার্কগুলো করে নাও, কারণ রাত্রেবেলায় বুঝতেই পারছো ছোটো বাচ্চা, দুটো দুটো করে মানে 6টা পেজ হয়ে যাচ্ছে, মানে ইংলিশ, তারপরে বাংলা, ম্যাথটা এগুলো মানে করতে অনেকটা সময় লাগে। যেহেতু ছোট করতে চায় না, একটু লিখতে লিখতেই বলবে আমার হাতে ব্যথা করছে। আর ঐশীকে বেশি প্রেশারও দিতে পারি না, বুঝতেই পারছো তোমরা। তো হাতটা এইভাবে রাখে, তো ওর বাম হাতটা খুব ব্যথা করে। তো যাই হোক ওকে আমি বলছি যে তুমি যেগুলো পারবে এগুলো করে নাও। তো ও এইগুলো লিখতে এখন মানে নাম্বারগুলো লিখতে পারছে ঠাকুরের ইচ্ছে। যাই হোক, তো ভালো না পারলেও মোটামুটি এখন করতে পারছে। তো সেই জন্য আমি বসে আছি, আমাকে বলছে তুমি চোখ বন্ধ করে বসে থাকো, আমি আস্তে আস্তে করে লিখছি। ওইসব লেকচার চলছে আর আমি মাঝে মাঝে বলছি চুপ করে লেখ, বেশি বকবক, বেশি সারাক্ষণ বকবক করা না। তো যাই হোক খাওয়া দাওয়া এবারে ও করবে। তো ওকে বললাম যে এবারে একটু খেয়ে নে, তারপরে ঘুমিয়ে যাবি, ঘুম থেকে উঠে একটুখানি খেলাধুলো করে আর একটু পড়তে হবে, কারণ একটা মানে বাংলাটা হয়নি এখনও। তো এখন দেখো ও বলছে মানে ফাঁকা প্লেটটা এনেছিলাম মাছের কাঁটা রাখবো বলে, ও বলছে এটাতে আমাকে একটু আচার দাও। তো দেখো এখন দুপুরে মানে সবাই ঘুম থেকে ওঠার পরে, অনেক দিন দুধ চা খাওয়া হয়নি, তো দুধ একটু জমা হয়েছিল, ঐশী খায়নি। তো মাকে বললাম যে তাহলে একটু চা করব, মা বলছে ঠিক আছে করো। তো একটু দুধ চা করছি আর ঐশী এখনও ঘুমোচ্ছে, আমি আর মা একটু দুধ চা করে খেয়ে নিই। আর ঐশী যদি উঠে বলে চা খাবো, ও একটু চাটা খেতে চায় সকালে বিকেলে, তো ওর জন্য একটু লিকার চা করে দেবো। ও লিকার চাটাই পছন্দ করে, গোলমরিচ আর বিট নুন দিয়ে। ওর ঠাম্মি যেমন খায় ও সেই রকমই পছন্দ করে খেতে। তো এখন রাত্রেবেলায় ডিম ভাজা করছি, তো একটু ডিম ভাজবো আর ঐশীর বাবার জন্য। আর আমরা এখন ডিম ভাজা খেতে চাইছি না, কারণ দুধ চা খেয়েছিলাম, তো খাওয়ার পর থেকেই মানে পেটটা এত ভার হয়ে আছে, মাও বললো যে খাবো না। তো সেই জন্য ঐশীর বাবার জন্যই একটা ডিম ভেজে দিচ্ছি। আমি যে একটু একটা ডিম ভেজে দিলে আর বাঁধাকপির তরকারি আছে, তো খাওয়া হয়ে যাবে আজকে রাতটার। তো কি বলো তো, সব সময় না আর ভালো লাগে না, মানে এখন সবজির এমনই সমস্যা হয়েছে, প্রতিদিন যে কি রান্না হবে, কি টিফিনে নিয়ে যাবে, এইগুলো চিন্তা করতে করতে মানে আমাদের দুজনের অবস্থাই খারাপ হয়ে যায়। মানে একদিন আগে থেকে আমরা ভেবে রাখি যে কি রান্না হবে কালকে, এই নিয়ে খুব চিন্তা চলে। আর বুঝতেই পারছো সকালটা আমাদের এতটাই মানে তাড়াহুড়োর মধ্যে যায়, ওই কারণে না আমি আর মানে ভিডিও করে উঠতেই পারছি না। সকাল থেকে যে ভিডিও করব কিভাবে করব বলো, মানে সকালটা মানে কিভাবে কাজগুলো সামলাতে পারবো সেটাই আমাদের মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে। তো এই যে দেখো তরকারিও গরম করে নিয়েছি, এবার আমরা রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো শুতে চলে এসেছি। ঐশী এখন মানে সব পাশ বালিশগুলো নিয়ে নিয়েছে, বলছে তোমাকে আমি একটাও দেবো না। আমি বলছি না, আমাকে একটা দে, তুই একটা ছোটো নে একটা বড় নে। তো বলছে মামা ঘরে যে আরেকটা রেখে দিয়ে এসেছি না, ওটাও নিয়ে চলে আসবো। আমি যে তাহলে খাটে আর তোর বাবারও শোয়ার জায়গা হবে না আর আমারও হবে না, তুই একাই ঘুমোবি এখানে, আমরা দুজন নিচে ঘুমোবো। ওকে আবার রাগাচ্ছি। তো চলো আজকের মতো টাটা। ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।